তার স্ব নেতৃবৃন্দকে আপনারা ফলো করবেন। আমরা কোনো কিছু না বলা পর্যন্ত কোন হতকারী সিদ্ধান্ত আপনারা নেবেন না। সিদ্ধান্ত অবশ্যই আমরা সেটা বলবো, সে অনুযায়ী আপনারা কাজ করবেন। তাই আজকে তাকিয়ে দেখেন গতকালকের ঘটনায় মধ্যে ভাঙাও করে চলছে। তারপরে আমরা শান্ত থাকার চেষ্টা করবো। আমরা অবৈধ এবং বেআইনি কোনো কাজে আমরা লিপ্ত হব না। আমাদের একটা বিদায়ী নির্বাচন হয়েছে নমিনেশনের মাধ্যমে। আমরা আগামী ভোটের নির্বাচন আগে ভোট হবে, সেই নির্বাচনে বিজয়ী হয়ে আমাদের চূড়ান্ত বিজয় হবে। এই পর্যায়ে আর আরেকটা জিনিস বলি, মিছিলের একটা নিয়ম আছে, সাদা দাগ আছে। এক দাগের ডান সাইডে আমরা গাড়ি চাইতে দিব, আটকে দিব, আর আরেক দাগের সামনে আমাদের মিছিল থাকবে। কোন মিয়ার সাহেবরা যারা আমার বেশি মিছিলের আগে ছবি না তুললে আপনারা অস্থির হয়ে যান, এই কাজ আসতে কিন্তু হবে না। তাই বলি সিনিয়ররা থাকবে, আমরা আমাদের অবস্থায় থাকবো, আপনারা আপনাদের অবস্থায় থাকবেন। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ শিল্পমূলক বক্তব্য রাখবেন আমাদের মধুপুরের বিএনপির সংগ্রামী সভাপতি জনাব জাকির হোসেন সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুপুর উপজেলা পৌরসভা সকল অঙ্গহীন সহযোগী সংগঠনের সকল ইউনিয়ন এবং সকল পৌর ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক বলেছেন ধৈর্যের সাথে আমরা আছি। আমরা সবচেয়ে বড় পাওয়া হবে আমরা যেদিন স্বপন ভাইকে ধানের শেষে বিজয়ী করতে পারবো, সেদিন আমাদের থেকে বড় পাওয়া আর কারো হবে না। সেই পর্যন্ত আমাদের কি করতে হবে? আমাদের শান্ত থাকতে হবে এবং দেশ নায়ক তারেক রহমান সাহেব আমাদের স্বপন সাহেবকে নমিনেশন দিয়ে যে সম্মানিত করেছেন, ওনাকে করেছেন মধুপুর বিএনপি নেতৃবৃন্দ করেছেন, জনগণকে করেছেন। সেই সম্মান কিন্তু আমাদের সে কোনো মূল্যে ধরে রাখতে হবে। তো আমি কথা বেশি বলবো না, সময়ও হয়ে গেছে। এখন আজকে যে মিছিল, অতীতে যে মিছিল করছেন, সেই মিছিল থেকে আজকের মিছিলটা হবে সম্পূর্ণ ভিন্নতর। সেই মিছিল ভিন্নতর হবে, সেটা নির্ভর করতেছে আপনার আমার সিদ্ধান্তের উপরে। আমি বিনিময়ের সাথে অনুরোধ করবো, একটা লাইনে 5 জনের উপরে কোনো লোক হবেন না। আজকে পারাবাড়ি দয়া করে করবেন না যে ক্যামেরায় আপনার তারা সততার সাথে সব ব্যক্তির পিছনে থেকে সব রাজনীতি করে। আমি কথাটা বুঝাইতে পারছি? আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, প্রথমে আমরা এখানে মধুপুর জনবাড়ি সিনিয়র নেতৃবৃন্দ আছি, তারা সামনে যাব, তারপরে সিএনপি, তারপরে পর্যায়ক্রমে অঙ্গদ, কেউ লাইন শুধু হবে।